গ্রীষ্মকাল কারো প্রিয় ঋতু আবার গ্রীষ্মকাল হয় নাকি? হাসি থামাও সবাই। আচ্ছা রিফাত, তোমার প্রিয় ঋতুর নাম বলো তো এবার। আমার প্রিয় ঋতু বর্ষাকাল। ইয়ামিন, এবার তোমার প্রিয় ঋতুর নাম বলো। আমার প্রিয় ঋতু শীতকাল। শীতকাল তোমার প্রিয় ঋতু কেন? কারণ শীতকালে কষ্ট করে প্রতিদিন গোসল করতে হয় না। কি বলছো ইয়ামিন? শীতকালে তুমি প্রতিদিন গোসল করো না? না ম্যাম, আমি প্রতি সপ্তাহে একবার গোসল করি। যদি পারতাম মাসে একবার করতাম। হাসি থামাও সবাই। আমারও প্রিয় ঋতু শীতকাল। ছোটবেলায় শীতকাল এলেই আমি আমার নানু বাড়ি বেড়াতে যেতাম। নানু বাড়িতে প্রতি বছর খুব মজার মজার পিঠা বানানো হতো। গাছ থেকে খেজুরের রস আনতে প্রতি সকালবেলা আমি আমার নানার সাথে যেতাম। শীতের ঠান্ডা কুয়াশার মধ্যেও খেজুরের ঠান্ডা ঠান্ডা রস পান করতাম। আহা, সেই দিনগুলোর কথা মনে হলে এখনো আমার ছোটবেলায় ফিরে যেতে মন চায়। ছোটবেলাটা কতই না মজার ছিল। আজকে তাহলে তোমাদের ছুটি। ইয়ামিন, তাড়াতাড়ি ঘুমাও। তুমি ঘুমিয়ে পড়লে আমার হাতে অনেক কাজ আছে। আম্মু আম্মু, আমি একটা কথা বলি। না ইয়ামিন, তুমি এখন ঘুমাও, এখন কোনো কথা নয়। শোনো না প্লিজ। ইয়ামিন, এত বিরক্ত করো তুমি আজকাল। আচ্ছা বলো, কি বলবে? আম্মু, আমার টিচার আজকে বলেছে শীতে নাকি তিনি তার নানু বাড়ি বেড়াতে যেত। সেখানে উনি অনেক মজা করত। আম্মু, চলো না এই শীতে আমরাও নানু বাড়ি যাই। না ইয়ামিন, তোমার নানু বাড়ি যদি আমরা বেড়াতে যাই তাহলে তোমার স্কুলে কে যাবে? হ্যাঁ, খালি স্কুল ফাঁকি দেওয়ার বাহানা। কিছুদিন না পড়লে কি হয়? আমি আর কোনো কথা শুনতে চাই না, চুপ করে ঘুমাও। আর কিছুদিন পরেই তো শীতের ছুটি দিবে আম্মু, আমরা তখন বেড়াতে যাব নানু বাড়ি। ও ইয়ামিন, এত বিরক্ত করছো কেন? আচ্ছা ঠিক আছে, এখন ঘুমাও। না না না, দেখা যাবে বললে হবে না। বলো তুমি, নিয়েই যাবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব, এখন ঘুমাও। হুররে, কি মজা। ইয়ামিন, তুমি এতক্ষণ কোথায় ছিলে? স্কুলে তো অনেক দেরি হয়ে যাচ্ছে, সে খেয়াল আছে? এই কি ইয়ামিন, তোমার পায়ের জুতা কই? জুতা কি আবারও হারিয়ে ফেলেছো? তোমাকে নিয়ে আর পাচ্ছি না আমি। আম্মু, একটানা কথা বলেই যাচ্ছ, আমাকে তো কিছু বলতেই দিচ্ছ না। আমিও তো কথা বলতে চাই, আমাকেও তো একটু কথা বলার সুযোগ দিবে। তুমি আবার কিসের কথা বলবে? প্রতিবার জুতা হারায় তুমি যে অজুহাত দাও, সেই অজুহাত দিবেই তো। আম্মু, আমার জুতা হারায়নি, আমি আমার জুতা একজনকে দিয়ে দিয়েছি। তুমি জুতা দিয়ে দিয়েছো? কাকে দিয়ে দিয়েছো? রাস্তায় একটা ছেলের সাথে আমার দেখা হয়। সেই ছেলেটা এই কনকন শীতের মধ্যে রাস্তা দিয়ে খালি পায়ে হেঁটে যাচ্ছে। তাই তো আম্মু, আমি আমার জুতো জোড়া দিয়ে দিয়েছি। বাহ, ভালো করেছো ইয়ামিন, তুমি আমার লক্ষ্মী বাচ্চা। তুমি সে কথা আগে বলবে না? তুমি আমাকে বলার সুযোগ দিলেই তো বলবো। আচ্ছা ইয়ামিন, হয়েছে, এখন চলো, স্কুলে যেতে হবে। না আম্মু, আমি আজকে স্কুলে যাব না। কি, স্কুলে যাবে না কেন? এমনি যাব না, রোজ রোজ এই শীতে আমার স্কুলে যেতে ভালো লাগে না। ঠিক আছে, স্কুলে না গেলে আমিও তোমাকে নানু বাড়ি নিয়ে যাব না। আরে আম্মু, তুমি দুষ্টুমিও বুঝো না, আমি তোমার সাথে মজা করেছি। কি হয়েছে তাওফি? তুমি কান্না করছো কেন? আমাকে ইয়ামিন মেরেছে। ইয়ামিন, তুমি ওকে মেরেছো কেন? শীতকালে আমি গোসল করি না বলে ও বলে আমার বউ নাকি থাকবে না। ইয়ামিন, আজকে স্কুলের শেষ দিন, এরপরে শীতের ছুটি দেওয়া হবে, আর তোমরা এখন এখানে ঝগড়া করছো। কান ধরো ইয়ামিন, আর তাওফিকে সরি বলো। তাওফি, আমার ভুল হয়ে গেছে, সে বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি, ও ভাই, আজ আমাদের ছুটি। আম্মু, আমি স্কুল থেকে চলে এসেছি। ইয়ামিন, স্কুল থেকে আসতে তোমার কষ্ট হয়নি তো বাবা? আম্মু, তুমি আজকে আমাকে আনতে গেলে না কেন স্কুলে? এই তো ইয়ামিন, কালকে আমরা তোমার নানু বাড়ি যাব, তাই সব কাজ গুছিয়ে নিতে হচ্ছে। ইয়াহু, কি মজা। আমরা তাহলে কালকে নানু বাড়ি যাচ্ছি শীতে বেড়াতে, তাই না আম্মু? হ্যাঁ ইয়ামিন, সত্যি বলছো আম্মু, আমরা নানু বাড়ি যাচ্ছি? তোমার বিশ্বাস হচ্ছে না? আম্মু, এবার শীতে গ্রামের বাড়ি গিয়ে পিঠাপুলির উৎসব করবে, কিন্তু শীতে তো পিঠাপুলি খেতেই হবে। অবশ্যই খাবে।